हाथों में है हाथ दे है जीना हमें রাজধানীর মিরপুর ডিওএইচএসে ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভী এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার রহস্যজনক মৃত্যু ঘিরে দেশজুড়ে চলছে আলোচনা। শনিবার দুপুরের দিকে নিজ বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি স্বেচ্ছায় মৃত্যু বলে ধারণা করা হলেও পরিবার সেটি মানতে নারাজ। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন। রোববার ঢাকার পল্লবী থানায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির নামে মামলা করেন ইকরার বড় মামা শেখ তানভীর আহমেদ। মামলায় স্বেচ্ছায় মৃত্যুতে প্ররোচনা, দীর্ঘদিনের মানসিক নির্যাতন ও অবহেলার অভিযোগ আনা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান জানিয়েছেন, মামলার রেকর্ড হয়েছে, তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। অভিযুক্ত দেশের বাইরে থাকায় এজাহারের কপি বিমানবন্দর অভিবাসন পুলিশকেও পাঠানো হয়েছে। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা। দীর্ঘ 15 বছরের সংসার, ঘরে রিজিক নামে এক পুত্র সন্তান, বাইরে থেকে দেখলে এক স্বপ্নের পরিবার। কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে জমতে শুরু করে অদৃশ্য দূরত্ব। শোনা যায়, এক সহকর্মী অভিনয় শিল্পীর সঙ্গে আলভীর কথিত ঘনিষ্ঠতা সংসারে মানসিক চাপ ও অভিমান সৃষ্টি করেছিল। ভালোবাসা থেকে শুরু হওয়া সম্পর্ক কি শেষ পর্যন্ত সন্দেহ আর অস্থিরতার ছায়ায় ভেঙে পড়ল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? পরিবারের অভিযোগ, 15 বছরের দাম্পত্য জীবনে স্বামীর কথিত পরকীয়া সম্পর্ক নিয়ে ইকরা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তিগত চ্যাট ফাঁস হলে বিষয়টি আরও আলোচনায় আসে। পরিবারের দাবি, এই পরকীয়া সম্পর্কই ছিল দাম্পত্য কলহের বড় কারণ। তবে ইকরার ঘনিষ্ঠ বান্ধবী সামিয়া আলম বলেছেন, ইকরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করার মতো মেয়ে নন। ঘটনার দিন সকাল 10:46 একটি ব্যক্তিগত ফেসবুক গ্রুপে ইকরা ক্ষোভ প্রকাশ করে লেখেন, তিনি নেপালে যাবেন। বন্ধুরা ভেবেছিলেন এটি সাময়িক অভিমান, কারণ সেদিন সন্ধ্যায় তার বাসায় ইফতারের দাওয়াত ছিল, কিন্তু দুপুরেই হঠাৎ আসে মৃত্যুর খবর। বন্ধুদের ভাষ্য অনুযায়ী ইকরা ডিভোর্স, নতুন ব্যবসা শুরু এবং ছেলে রিজিককে নিয়ে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করছিলেন। তাই তার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নেওয়া হয় ময়মনসিংহের ভালুকার গ্রামের বাড়িতে। বাদ আসর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এখন তদন্তই বলবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কারণ। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।